সেই ফ্ল্যাগশিপ শোরুমে একটু সামথিং নিউ দেওয়ার চেষ্টা করেছে। আমার পার্সোনালি সবচেয়ে বেশি লুকসে দেখতে পছন্দ, বেশ পাওয়ারফুল একটা বাইক হতে যাচ্ছে। সাউন্ডটা শুনে SR250 এর জন্য যে এটার রিভিউ খুব ভালো পেয়েছি, যেহেতু এটা একটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড একটা বাইক। হাই গাইস, সো আজকে বেসিক্যালি আমার যা হচ্ছে সিএফ শোরুমে। বেসিক্যালি আপনারা সবাই জানেন সিএফ অ্যানাউন্সমেন্ট করেছে তাদের সেই এনকে সিরিজ বাইকগুলো তারা লঞ্চ করেছে। তো এখন পর্যন্ত আমার সেখানে ভিজিট করা হয়নি, আজকে আমি যাব। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার মেইন আকর্ষণ হচ্ছে এনকে 125, বিকজ অফ এনকে 125 একটু সামথিং নিউ দেওয়ার চেষ্টা করেছে। এন্ড সেখানে আজকে যেই আমার মেইন উদ্দেশ্য সেই এনকে 125 এ এসে বসবো, দেখবো কতটুকু রিফাইন এই বাইকের ইঞ্জিন গুলো এন্ড দামের বিস্তারিত আমি আশা করি জানার চেষ্টা করব তাদের কাছ থেকে। আর এনকে 300 নিয়ে কথা বলার কোনো কিছু নেই, কাজ এনকে 125 এন্ড এনকে 300 সিমিলার, বাট সামথিং নিউ ডেফিনেটলি থাকবে, যেহেতু 300 সিসির একটা বাইক। তো আজকে এটাও আমি ফাইন্ড আউট করতে যাচ্ছি। তো আছে বেসিক্যালি আমি কার নিয়ে বেরিয়ে পড়লাম, বাইকটা আসলে বাসায়। বাইকটার ইঞ্জিন অয়েল ড্রেন দিব খুব শীঘ্রই। তো কোন ইঞ্জিন অয়েল ড্রেন দিব এটাও আমি আপনাদেরকে আপডেটটা জানাই দিব। চলে আসলাম সিএফ সেই ফ্ল্যাগশিপ শোরুমে। আমার দেখা যাক ভিতরে সেই বাইকটা আছে কিনা। কেমন আজকে তন্ময় আমাকে আমার SR250 এর জন্য সেই পোটেটোটা গিফট করে দিল, অসংখ্য ধন্যবাদ তন্ময়। অনেক আলোচনা হচ্ছে কেমন কি এটা আসলে প্রাইস আপনারা কবে লঞ্চ করবেন আপনারা? সেটা কবে হয় ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে। আর প্রি বুকিং এর কি সিস্টেম আছে? না, এখন একটা প্রি বুকিং হয়। তাহলে এনকে 300 এর কি প্রি বুকিং আমরা পাবো? জি, 300 কবে থেকে অলরেডি চলছে? বুকিং করতে ফিল আপ করবে। বুকিং মানে সর্বনিম্ন 20,000 টাকা। আচ্ছা, তো এটার আমরা দাম নির্ধারণ 4,28,000 টাকা। তো 4,28,500 টাকায় আপনারা এই এনকে 300 বাইকটা পেয়ে যাচ্ছেন। কিন্তু আমার পার্সোনালি সবচেয়ে বেশি লুকসে দেখতে পছন্দ হচ্ছে এনকে 125। এটা নতুন আসছে এন্ড এটার জাস্ট বাইকটা দেখেন পুরো অ্যাজ এ 125 হিসেবে এটা দেখতে খুবই খুবই সুন্দর লাগে। দেখতে চাই সিটিং পজিশনটা কেমন। Just show that 50 meter. আমি এই প্রথম 125 সিসিতে একটা TFT মিটার দেখতে পাচ্ছি, আমি আগে কখনো দেখিনি। বাইকটা এখন স্টার্টে আছে, জাস্ট সাউন্ডটা শুনে। বাইকটার ইঞ্জিন সাউন্ড শুনে বোঝা যাচ্ছে খুবই রিফাইন হবে। এই বাইকের চেঞ্জ পকেটটা দেখেন কতটা বড়, দ্যাট মিনস আমার মনে হচ্ছে এই বাইকের ইনিশিয়াল পাওয়ারটা অনেক ভালো পাওয়া যাবে এই বাইক থেকে। তো এই ছিল এনকে 125। আর এনকে 300 খুবই জোস। এটা এনকে 250 এবং এনকে 300 লাইক সিমিলার, বাট দ্য চেঞ্জ ইজ দ্য ইঞ্জিন। আমার কাছে মনে হচ্ছে এনকের হাইটটা একটু উপরে, ওটার থেকে নিয়ে নেবো নাকি ভাবছি। কোনটা নিবো আপনারাই বলেন, এনকে 125 আর এনকে 300? এনকে 125 বাইকটা তো আপনারা সবাই দেখলেনই আমার ভিডিওতে। যেহেতু 14.79 বিএইচপি একটা বাইক অ্যাজ এ 125 হিসেবে 25 সিসি আন্ডারে বেশ পাওয়ারফুল একটা বাইক হতে যাচ্ছে এনকে 125। যদিও আমি এটা টেস্ট ড্রাইভ দিই নাই, বাট আমার কাছের কিছু বড় ভাই তারা টেস্ট ড্রাইভ দিয়েছে এনকে 300।
তো এটার রিভিউ খুব ভালো পেয়েছি, যেহেতু এটা একটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড একটা বাইক। সেই হিসেবে সামনে সার্জন, তো তাই একটু কথা বলতে প্রবলেম ফেস করতে হচ্ছে আমার নিজের। জাস্ট ফর ফান ফ্যাক্ট, সামনে হয়তো সিএফ মোটো এনকে 125 এবং এনকে 300 এর টেস্ট রাইডের একটা ইভেন্ট করতে পারে। আশা করি সেখানে আমি উপস্থিত থাকবেন। ছাপড়ি বহুত বেড়ে গেছে বাংলাদেশে। তো আজকে এই পর্যন্ত ভিডিও ছিল। আজকে আমি আবার একটু কাজে এখান থেকে গাজীপুর যা হচ্ছে আমার, তো সেখান থেকে বাসায় ফিরবো। যদি আজকে আমার বাসায় আমার 5th স্লটের মাল চলে এসেছে, এখন আমি দেখতে পারিনি কি কি মাল আসলো। তো বাসায় যে সম্পূর্ণ আপডেট আপনারা পেয়ে যাবেন। আমার এবার স্লটে ছিল এনকে সিরিজের কিছু মাল এবং SR 250 SR 300 এর মাল রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপডেট থাকার জন্য। ধন্যবাদ।